ঢাকার বাইরে এর আগে হয়নি। এই প্রথম চিটাগংয়ে আমরা একটা বার্ন ইউনিট স্থাপন করা অনুমোদন দিয়েছি। আমরা বাস্তবধর্মী কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবধর্মী কাজে বিশ্বাসী। প্রকল্প যত বিলম্ব হবে তত খরচ বৃদ্ধি পাবে। আজকে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট আমরা পাশ করেছি। এটা হলো প্রথম ঢাকার বাইরে একটি বার্ন ইউনিট স্থাপন করা। বার্ন ইউনিট ঢাকার বাইরে এর আগে হয়নি। এই প্রথম চিটাগংয়ে আমরা একটা বার্ন ইউনিট স্থাপন করা অনুমোদন দিয়েছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প, আমরা খুলনায় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনুমোদন দিয়েছি। এছাড়া আরও 8টি প্রকল্প আছে। এখানে বিস্তারিত আমাদের সিনিয়র সচিব মহোদয় বলবেন। তো এই দুটি বিষয়ে আমি বিশেষ করে উত্তর করলাম। এটি খুবই আশাব্যঞ্জক বলে আমি মনে করি। আমরা বাস্তবধর্মী কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবধর্মী কাজে বিশ্বাসী এবং তার কাছে অনেক তথ্য উপস্থাপন করতে হয় না। তিনি প্রায় সব বিষয়ে আন্দাজ করতে পারেন, বুঝতে পারেন, কাগজপত্র উনি পড়েন, তার জন্য তার বুঝতে বেশি বিলম্ব হয় না। আমরা আশা করি যে আগামী দিনে পরিকল্পনা কমিশনের পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ আরও সহজ হয়ে আসবে এবং আমরা দ্রুতই আমাদের যে উন্নয়নের ধারার সাথে আমরা সম্পৃক্ত থেকে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবো, অগ্রগতির পথে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। প্রকল্প যত বিলম্ব হবে তত খরচ বৃদ্ধি পাবে। এই জন্য আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করি যে প্রকল্প বিলম্বের কারণ কি। কিছু কিছু কারণ আছে যেগুলো অ্যাভয়েড করা যায় না, এড়িয়ে চলার কোনো উপায় নাই। আর কিছু কিছু কারণ আছে যেগুলো মিট করা যায়, সেই কারণগুলো দূর করার চেষ্টা করা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যেমন ধরেন, আজকে একটা কথা উঠেছে, মানে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, বলেছেনও যে অনেক সময় বিদেশি অর্থপুষ্ট প্রকল্প শুরু করে তারপরে প্রকল্পটা আমাদের কাছে পাঠানো হয়, এরকম দৃষ্টান্ত রয়েছে। প্রকল্পটা কাজ শুরু করে দিয়ে আমার কাছে পাঠানো হয়, এটাও কিন্তু ঠিক না, এটাও নীতি পরিপন্থী। তেমনিভাবে প্রকল্প শুরু করার পরে 1 বছর যেতে না যেতে টাইম এক্সটেনশন, সেটাও কিন্তু ঠিক নয়। তো সূক্ষ্মভাবে বিচার করতে গিয়ে আমরা দেখেছি যে সবচেয়ে বড় যে অসুবিধা সেটা হলো ভূমি অধিগ্রহণ। যেখানে ভূমি অধিগ্রহণের বিষয় আছে সেখানেই বিলম্ব বেশি হয়। তো সেটার জন্য আমরা প্রাক একনেক মিটিংয়ে আমরা আলোচনা করে মন্ত্রণালয়ের সচিববৃন্দ ছিলেন, সেখানে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রকল্পটা পিপিটা তৈরি হওয়ার পরেই ভূমির কার্যক্রম অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়ে যাবে এবং একটা সময় পর্যন্ত টাকা না দেওয়া পর্যন্ত এই জিনিসটা ফ্লুইড থাকে, অর্থাৎ এটা ফ্লেক্সিবল থাকে। সুতরাং ভূমি গ্রহণের কিন্তু অনেক কাজ, টাকা দেওয়ার পূর্বে অনেক কাজ থাকে, সেগুলো শেষ করার জন্য। যদি একটা প্রকল্প অনুমোদনের পর সেখান থেকে শুরু করি তাহলে এই প্রকল্প বিলম্ব হয়ে যাবে, কারণ প্রাক পেমেন্ট যে কাজগুলো সেগুলো শেষ হয় না। তো এগুলো আমরা বিবেচনা করে আমরা এভাবে দিচ্ছি, টাইম সেভাবেই দিচ্ছি এবং বলে দিচ্ছি যে এই টাইম দেওয়া হলো, এরপরে কিন্তু টাইম আমরা বৃদ্ধি করব না।